গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সুশান্ত পূজার লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি, তো চলো দেখতে থাকো। বাইরের ওয়েদারটা দেখো কত মিষ্টি। এখন হালকা হালকা বেশ মিষ্টি রোদটা আছে, আর একটু যখন বেলা বাড়বে তখন আরও রোদ চলে আসবে, তখন আর ভালো লাগবে না। তো চাটা সব খাওয়া হয়ে গেছে, তো এখন ঘরের কাছে লেগে পড়েছি। ঝাড়টাও দেওয়া হয়ে গেছে, আর এখন ঘরটাও ক্লিন করে নিচ্ছি। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন সময় হচ্ছে 2:03 মতো। তো আমার সব কাজ কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, আর স্নানও কমপ্লিট। তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। সবার প্রথমে ভাত, তারপরে দেখো এখানে মটন আছে, আর এখানে পটল ভাজা। তো তোমরা দেখলে যে আজকের মেনুতে কি কি ছিল। তো তোমাদের দাদাভাইকে এখনো ফোন করা হয়নি, তো দেখি ও কি বলে। তো ঠিক আছে, পরে কথা হবে। এখন বাজে 2:40 মতো। তো তোমাদের দাদাভাই চলে এসেছে, তো লাঞ্চটা করে নিয়ে তোমাদের আবার পরে কথা হবে। তো এখন বাজে 5টা। তো তোমাদের দাদাভাই একটা কাজে যাবে, এই জন্য তাকে চাটা বানিয়ে দিয়ে দিলাম। তো এখন আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে। তো এখন বাজে 7:30 মতো। ওখানে পরে গিয়েছিলাম এই শাড়িটা, তো এই শাড়িটা ধুয়ে দিয়েছিলাম, তো সেটাকে গুছিয়ে রেখে দিচ্ছি। এই শাড়িটা কিনেছিলাম দোল পূর্ণিমাতে, তো দোলে পরার জন্য, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো আর শাড়িটা পরাও হয়নি। তো শাড়িটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলবে। আগে যখন ওই বাড়িতে থাকতাম তখন আমার নখগুলো এখনকার থেকে একটু বড় ছিল। তো তখন যখনই নেল পলিশ পরার ইচ্ছে হতো তখনই আমার বুনু পরিয়ে দিত। তো এখন দেখো আমি একা একাই পরছি, তো কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার বড় বড় নখগুলো না ওর অনেক পছন্দ ছিল, এই জন্য যখনই, আর যদি আমি ভাবতাম ও যে পরবো না আজকে নেল পলিশ, তো ও বলতো যে না পরিয়ে দিচ্ছি আয়। তো তোমরা একটা মিনি ব্লগে দেখেওছো যে যখন আমি একবার গিয়েছিলাম মায়ের বাড়ি, তো তখন সে আমাকে নেল পলিশ পরিয়ে দিচ্ছিল। তো দেখো কথা বলতে বলতে আমার নেল পলিশটাও পরা হয়ে গেল। তো আমি পায়ে নেল পলিশটা পরতে যাচ্ছিলাম, তো সেটাকে খুলতেই পারলাম না। তো যাই হোক, তোমাদেরকে জুম করেও দেখিয়ে দিলাম। আজকে ডিনারে আলু সেদ্ধ, ভাত আর ডিম ভাজা করেছিলাম। তো দেখো ডিম ভাজার জন্য ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘি দিয়ে খেয়েছি, আর তোমাদের দাদা ভাই না মাংসর ঝোল দিয়ে খেয়েছি। তো এখন বাজে 11:21। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, ডিনারও হয়ে গেছে, তো সব কিছু হয়ে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।